এই বিড়িটা আর এই বিড়িটা আর ওই যে কোন বিড়িটা দেখতেছেন, আজ থেকে সবগুলো আপনার। এই রাজু, জমিনের কাগজটা দে। এই লন পাপ্পা। এই লন সাহেব। এই রাফি, টাকার ব্যাগটা দে। এলন ভাই। এই আধা বেয়ারি এ ব্যাগে পুরো টাকা আছে, সেপ লাগে গনি লইন, যদি 1 টাকা কম হয় আমারে আসি বলিয়েন। আরে না না, কি বলেন সাহেব, আপনার প্রতি আমাদের পুরো বিশ্বাস আছে। কি বলেন বাবারা? তাহলে আমরা এখন আসি সাহেব। চলো বাবারা, চলো। আরে স্যার, একটা তো ভালো কাজ হয়েছে। কি কাজ হইছে? স্যার, আমরা তো বেরির সাথে সাথে আমরা বেরির মাছগুলো পাইছি। তুই ঠিক কইছস। বেরিগুলা ভালোভাবে বিক্রি করছি। হ্যাঁ, আর পাপ্পা খারান, কি হয়েছে বাবা? আমরা তো বেরির লগে মাছ ফিরিতে দিয়ে এলাইছি। মাছ ফ্রিতে দিছি মানে? এটা কি হবে আবার? পাপ্পা, আমরা তো বেরির সাথে মাছগুলো ফিরিতে দিয়ে এলাইছি, আর না এখনো বোঝেন না? আরে রাজু, তুই আরে কি তো না, তো মাথা মাঝে ঢোকে না। তুই আরে বালা করে বুঝাই ক। পাপ্পা, আমরা কয়টা বেরি বিক্রি করছি? 3টা বেরি বিক্রি করছি। 3টা বেরির মধ্যে কেজি রেনু পালাইছি? 3 কেজি করে 3টার মাঝে 9 কেজি ফালাইছি। 9 কেজি রেনুতে কয় মান মাছ হয়? একটু হিসাব করেন তো। এটা তুই কি করতেছ? জানতে পারা ধরে না। তুই হিসাব কর তো। 1 কেজি রেনুতে 5 মন, তাহলে 5 নং 45 মনে 1800 কেজি। 1800 কেজিতে 1 কেজি 200 টাকা করে হলে 3,60,000 টাকা। 3,60,000 টাকা মাছ লস করিয়েছি আমরা। হ পাপ্পা, 3,60,000 টাকার মাছ আমরা ফিরিতে দিয়ে আইছি। তাহলে একটা কাজ কর, আমরা সাহেবের কাছে যাই। সাহেবের কাছে যাই, মাছের টিয়ার কত কই, আমরা মাছের টিয়ার নেবো। হ্যাঁ পাপ্পা, আরে আর রাফি, এ বেরিতে মাছগুলা যাইলানি ধরিয়ালা না। আরে সাহেব। হ্যাঁ, আধা বেয়ারি কি হয়েছে আবার? আরে সাহেব, আমরা তো 3টা বেরি আপনার কাছে বিক্রি করিয়ে নিয়েছে, কিন্তু বেরির যে মাছগুলো আছে, এই মাছগুলো নিয়ে তো কোনো কথা হইলো না। মাছের কথা? হ্যাঁ সাহেব, এই মাছের জন্য আপনারে আলাদা টাকা দিতে হইব। আধা বেয়ারি, তুমি তো ঠিক কথাই কইছো। এই 3টা বেরি যেন আমার কাছে বিক্রি করিয়ে লাইছো, এখন তো এই 3টা বেরি আমারই। এখন তুমি যদি এই বেরিতে মাছ রাখতে চাও, তাহলে আমার এখনই তোমার ভাড়া দিতে হইব। আরে সাহেব, আমি তো মজা করতেছিলাম। শালা বাদ যে কি গরম দেয়ালে আমরা মাছের টিয়া দিয়ে দিমু। স্যার, তুমি এত সোজা কেন?